সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু সিনেভক্স ওয়াচ অ্যালোন মুভি সিরিজে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভেতরে আমরা কভার করব সেই সব ওয়াচ অ্যালোন মুভিগুলোকে, যেই মুভিগুলোর ভেতরে আপনারা জবরদস্ত অ্যাকশন, থ্রিলার, মিস্ট্রি, হররের সাথে সাথে ভরপুর এক সিন দেখতে পাবেন। আর সব থেকে কামালের ব্যাপার হলো প্রতিটি মুভি একে অপরের থেকে সেরা হওয়ার পাশাপাশি হিন্দি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। তো বিনা টাইম ওয়েস্ট করে আমার ঠোরকি বন্ধুরা, লেটস স্টার্ট দিস ভিডিও। আমাদের নাম্বার 10 এর মুভি হলো প্রিটি থিং, যা এসে গিয়েছিল 2025 সালে। এটি একটি ইরোটিক থ্রিলার মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় অ্যালিদ নামের একটি ছেলের, যে একটি হোটেলে ওয়েটারের কাজ করে। আর এই মাঝখানে ওর মোলাকাত হয় সুফিয়া নামের এক মহিলার সাথে, যে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান। দুজনে একে অপরের কাছাকাছি আসে, দুজনের মধ্যে সব কিছু হয়। অ্যালিড সুফিয়াকে ভালোবেসে ফেলে, কিন্তু পরে অ্যালিড জানতে পারে এই মহিলা শুধু ওকে ইউজ করছে, অলরেডি অনেক লোকের সাথে ওর অ্যাফেয়ার চলছে। তো আগে অ্যালিড এই মহিলার সাথে কি করবে তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। মুভিটির রেটিং 5.0 IMDb-তে। আমাদের নেক্সট মুভি হলো হেয়ার নাও। এই মুভিটি এসেছিল 2024 সালে। এটি একটি রোমান্টিক ড্রামা থ্রিলার মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় সুফি নামের এক আমেরিকান মেয়ের, যে নিজের সিস্টারের সাথে ইটালি ভ্যাকেশনে আসে। আর ভ্যাকেশনের লাস্ট টাইমে ওর মোলাকাত হয় জুলিও নামের এক ছেলে আর ওর 3 বন্ধুর সাথে, যাদের সাথে ও খুব বেশি মিলেমিশে যায়, ঘুরে বেড়ায়, পার্টি করে, ফুল মজ মস্তি করে, আর জুলিওকে ভালোবেসে ফেলে। দুজনের মধ্যে সব কিছু হয়, কিন্তু পরে সুফি জানতে পারে এই 4 জনই একটা ক্রিমিনাল গ্যাংয়ের অংশ, আর কোনোভাবে সুফিও এই গ্যাংয়ের অংশ হয়ে যায়। আর আগে সুফির সাথে এই গ্যাংয়ে কি হবে তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। মুভিটির রেটিং 5.1 আউট অফ 10 IMDb-তে। আমাদের নেক্সট মুভি হলো ম্যাক্সম্যান। এই মুভিটি এসেছিল 2025 সালে। এটি একটি রোমান্টিক ড্রামা মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় রুন নামের এক ছেলের, যে একজন ট্যাটু আর্টিস্ট, বখাটে টাইপের হয়, অনেক মেয়ের সাথে ক্যাজুয়াল রিলেশনশিপ বানায়, আর কোনো কারণে কোনো মেয়ের সাথে কমিটেড হতে ভয় পায়। আর ওর এক বান্ধবী থাকে, যে অনেক বছর ধরে ওকে ভালোবাসে, কিন্তু রুন শুধু ওকে নিজের একজন ভালো বন্ধু ভাবে, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু এক রাতে এক পার্টিতে বেশি পান করার পর দুজনের মধ্যে সব কিছু হয়ে যায়। আর আগে এই দুজনের লাইফে কি হবে তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। আর এই মুভিটিকে আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে জিও হটস্টারে দেখতে পারেন। এই মুভিটির রেটিং 5.2 আউট অফ 10 IMDb-তে। আমাদের নেক্সট মুভি হলো ফল ফর মি। এই মুভিটিও এসেছিল 2025 সালে। এটি একটি ইরোটিক থ্রিলার মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় লিলি নামের এক মেয়ের, যে নিজের সিস্টারের সাথে দেখা করতে এক আইল্যান্ডে আসে। আর সেখানে ওর মোলাকাত হয় টম নামের এক অজানা ছেলের সাথে। দুজনে একে অপরের কাছাকাছি আসে, দুজনের মধ্যে সব কিছু হয়। আর ধীরে ধীরে লিলি টমকে ভালোবেসে ফেলে। কিন্তু এই মাঝখানে লিলি টমের কিছু ডার্ক সিক্রেট সম্পর্কে জানতে পারে। আসলে টমের সেই ডার্ক সিক্রেটসগুলো কি তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। আর এটি বেশ কমালের ইরোটিক মুভি। এই মুভির ভেতরে আপনারা ভরপুর খুল্লা অ্যাডাল্ট নিউড এক্সচেঞ্জ দেখতে পাবেন। আর এই মুভিটিকে আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পারেন। মুভিটির রেটিং 5.2 আউট অফ 10 IMDb-তে। আমাদের নাম্বার 6 এর মুভি হলো ওভারফল্ট। এই মুভিটি এসেছিল 2025 সালে। এটি একটি রোম্যান্টিক ড্রামা মুভি। আর এই মুভির কাহিনী ঠিক পার্ট 1 ও 2-কে কন্টিনিউ করে, যেখানে আমাদের কাহিনী দেখতে পাওয়া যায় নোভা নামের এক মেয়ের, যে নিজের সব কিছু ছেড়ে ছুড়ে নিজের মমের সাথে এক নিউ টাউনে ওর মমের নতুন হাজব্যান্ডের বাড়িতে শিফট হয়। আর সেখানে ওর মোলাকাত হয় ওর স্টেপ ব্রাদারের সাথে। আর এই দুজনে স্টেপ ব্রাদার সিস্টার একে অপরকে ভালোবেসে ফেলে। আর এই স্টেপ ব্রাদার সিস্টারওয়ালা ভালোবাসার এন্ড কি হবে তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। আর এটি বেশ কামালের রোম্যান্টিক মুভি। 3টে পার্টেই আপনারা একটি জবরদস্ত স্টোরি দেখতে পাবেন। আর 3টে পার্টেই আপনারা ভরপুর অ্যাডাল্ট নিউড সিন দেখতে পাবেন। আর 3টে পার্টকেই আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে দেখতে পারেন। এই মুভিটির রেটিং 6.1 আউট অফ 10 IMDb-তে। আমাদের নেক্সট মুভি হলো বোনলেস। এই মুভিটি এসেছিল 2024 সালে। এটি একটি হরর থ্রিলার মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় সেজ আর ডিয়াগো নামের কাপলের, যারা উইকেন্ড ভ্যাকেশনের জন্য এক শুনশান লেকে এক হাউস রেন্টে নেয়। আর যখন ওরা ওই বাড়িতে থাকার জন্য যায়, তখন ওরা দেখে অলরেডি একটি কাপল এই বাড়িটি বুক করে রেখেছে। আর কোনোভাবে 2 কাপল বাড়ি শেয়ার করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই দ্বিতীয় কাপল কোনো সাধারণ কাপল নয়, বরং সাইকো কাপল, যারা অন্য কাপলের মধ্যে আগে ডাউটস তৈরি করে, জিন্দেগিতে বিষ ঢেলে দেয়, আর তারপর দুজনকে তড়পিয়ে জান থেকে মেরে ফেলে। আর আগে সেজ আর ডিয়াগো এই খতরনাক সাইকো কাপলের থেকে নিজেদের জান বাঁচাতেও পারবে কিনা তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। বেশ কামালের মুভি, যাতে আপনারা ব্রুটাল কিলিং সিন দেখতে পাবেন, আর ভরপুর এক সিনও দেখতে পাবেন। কোথাও না কোথাও এই মুভি আপনাকে রং টার্নের মতো ভাইব দেবে। আর এই মুভিটিকে আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে দেখতে পারেন। মুভিটির রেটিং 5.6 আউট অফ 10 IMDb-তে। আমাদের নাম্বার 4 এর মুভি হলো ম্যাক্সিন। এই মুভিটি এসেছিল 2024 সালে। এটি ক্রাইম ড্রামা
ড্রামা মিস্ট্রি মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় ম্যাক্সিন নামের এক পর্ন স্টারের, যে এখন নিজের পর্ন স্টারওয়ালা জিন্দেগি ছেড়ে এক হলিউড স্টার হতে চায়, আর ওকে হলিউডে এক খুব বড় হরর মুভিতে কাজও মিলে যায়। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এই মাঝখানে এক মিস্টিরিয়াস সিরিয়াল কিলার ওকে জান থেকে মারার জন্য ওর পেছনে পড়ে যায়, আর সেই সিরিয়াল কিলার ওকে ব্ল্যাকমেইলও করে। যত সব ম্যাক্সিনের রাজ আছে ও পুরো দুনিয়ার সামনে খুলে রেখে দেবে। তো আসলে এই সিরিয়াল কিলার কে, ম্যাক্সিনকে কেন জান থেকে মারতে চায়, আর এমন অবস্থায় ম্যাক্সিন এক হলিউড স্টার হতেও পারবে কিনা, তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। আর এটি বেশ কামালের এক্স মুভি, আর এই মুভির ভেতরে আপনারা ভরপুর অ্যাডাল্ট নিউড সিন দেখতে পাবেন। আর ম্যাক্সিন মুভিটিকে আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পারেন। মুভিটির রেটিং 6.9 আউট অফ 10 IMDb-তে। আমাদের নেক্সট মুভি হলো কুথ স্টিলিং। এই মুভিটি এসেছিল 2025 সালে। এটি কমেডি ক্রাইম ড্রামা থ্রিলার মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় কিয়ন নামের এক ছেলের, যে নিজের গার্লফ্রেন্ডের সাথে নিউ ইয়র্ক সিটিতে একটি ঠিকঠাক সাধারণ জিন্দেগি কাটাচ্ছিল, কিন্তু একদিন ওর এক প্রতিবেশী লন্ডন যাচ্ছিল, আর যাওয়ার আগে ও ওকে একটি বিড়াল দিয়ে যায়, যে যতক্ষণ আমি ফিরে না আসছি তুমি এর খেয়াল রেখো। আর ওর প্রতিবেশীর যাওয়ার পরই অনেক খতরনাক লোক ওর প্রতিবেশীর কারণে ওর পেছনে পড়ে যায়। আর আগে কিভাবে এই লোকেদের থেকে নিজের জান বাঁচাবে, আর ওর প্রতিবেশীর এই লোকেদের সাথে কি পাঙ্গা আছে, তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। আর এটি একটি খুব কামালের ক্রাইম থ্রিলার মুভি, যাতে আপনারা ভালো অ্যাকশন দেখতে পাবেন, ডার্ক কমেডি দেখতে পাবেন, টুইস্ট এন্ড দেখতে পাবেন, আর কিছু অ্যাডাল্ট নিউড সিনও দেখতে পাবেন। আর এই মুভিটিকে আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পারেন। মুভিটির রেটিং 7.4 আউট অফ 10 IMDb-তে। তো এগোচ্ছি আমাদের নাম্বার 2 এর মুভির দিকে, আর আমাদের নাম্বার 2 এর মুভি হলো এডেন। এই মুভিটি এসেছিল 2024 সালে। এটি একটি সার্ভাইভাল ড্রামা হিস্ট্রি মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় কদমিরে, যে নিজের গার্লফ্রেন্ডের সাথে এক শান্তি ভরা জিন্দেগি কাটানোর জন্য সব থেকে দূরে এক আইল্যান্ডে থাকার জন্য যায়। অনেক বছর ধরে এই দুজনে সুকুনে নিজেদের জিন্দেগি এই আইল্যান্ডে কাটাচ্ছিল, কিন্তু আরও কিছু লোক শান্তির খোঁজে এই আইল্যান্ডে চলে আসে। সবার মোটিভ আলাদা আলাদা হয়। কিছু টাইম পর্যন্ত সবাই শান্তিতে থাকছিল, কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের ভেতরের জানোয়ার জেগে উঠতে থাকে। আর আগে সব লোক একে অপরের সাথে এই আইল্যান্ডে কি করবে, তা সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। মুভিটির রেটিং 6.5 আউট অফ 10 IMDb-তে। তো এগোচ্ছি আমাদের লাস্ট মুভির দিকে, আর আমাদের লাস্ট মুভি হলো টাচ। এই মুভিটি এসেছিল 2024 সালে। এটি রোমান্টিক ড্রামা মুভি। এই মুভির ভেতরে কাহিনী দেখতে পাওয়া যায় এক ছেলে, যে এক অন্য শহরে একটি রেস্টুরেন্টে কাজ করতে আসে, আর সেখানে ওর মোলাকাত হয় এক মেয়ের সাথে। দুজনে একসাথে কাজ করতে শুরু করে। দুজনের মধ্যে ভালোবাসা হয়। দুজনের ভালোবাসা এতটা বেড়ে যায় যে কথা বিয়ে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু একদিন হঠাৎ করে মেয়েটি কোথাও গায়েব হয়ে যায়, বিনা এই ছেলেটিকে কিছু বলে, আর এখনও যে কোনো উপায়ে ওই মেয়েটিকে খুঁজতে চায়। আসলে জানা তো যাক কি কারণে ওই মেয়েটি ওকে ছেড়েছিল, আর একদম শেষে ওই মেয়েটিকে খুঁজেও পাবে কিনা, তার সব কিছু আপনারা এই মুভির ভেতরে দেখুন। আর এটি একটি খুব বেশি কামালের লাভ স্টোরি মুভি, যা আপনার হৃদয়কে টাচ করে যাবে। আর এই মুভিটিকে আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পারেন। মুভিটির রেটিং 7.4 আউট অফ 10 IMDb-তে। সো গাইজ, আই হোপ আপনাদের সবকটি মুভি খুবই পছন্দ হবে। আর এমন ইন্টারেস্টিং মুভিজ দেখার জন্য ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। সো আমি দেখা করছি আমার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।